যেহেতু তারা সেই নিষিদ্ধ গাছের ফল খেয়েছিল, এজন্য তাদের নির্দিষ্ট একটি সময় দুনিয়ায় কাটাতে হবে। এক পর্যায়ে সে চিন্তা করলো যে হাবিলকে হত্যা করবে, অতঃপর তাকে হত্যা করলো। দুটি কাক নিজেদের মধ্যে লড়াই করতে লাগলো। এক পর্যায়ে একটি কাক অপরটিকে মেরে ফেলল। তারপর জীবিত কাকটি তার ঠোঁট ও নখ দিয়ে মাটি খুঁড়ে একটি গর্ত করল। এই দৃশ্য দেখে কাবিল লজ্জিত হয়ে বলল, হায়, আমি তো এই কাকটির মতো বুদ্ধি দেখাতে পারলাম না। ভিউয়ার্স, নবীদের যুগের চমৎকার ঘটনাবলী সিরিজের দ্বিতীয় পর্বে আপনাকে স্বাগতম। প্রথম এপিসোডের শেষে আমরা দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছিলাম, আর আজকের এপিসোড সেই দুটি প্রশ্নের উত্তর দিয়েই শুরু করব। ইতিমধ্যেই অনেক ভিউয়ার্স কমেন্ট সেকশনে কোয়েশ্চেনগুলোর আনসার দেওয়ার ট্রাই করেছেন। প্রত্যেক পার্টিসিপেন্টের জন্য রইল স্পেশাল মোবারকবাদ, কেননা আপনাদের এই অ্যাক্টিভ ইনভলভমেন্ট আমাদের সিরিজটাকে করে তুলেছে আরও প্রাণবন্ত, আরও চমৎকার এবং আরও উপভোগ্য। তাহলে চলুন আমরা আজকের পর্বে এগিয়ে যাই। ইবলিশ বছরের পর বছর যখন আল্লাহর ইবাদত করার পর অত্যন্ত সম্মানিত অবস্থানে পৌঁছে যায় এবং আল্লাহর এমন নৈকট্য অর্জনের সুযোগ পায় যা কেবল বিশেষ কিছু ফেরেশতাই পেয়েছিল, তখন আল্লাহ তাকে আরও একটি বিশেষ ইবাদত করার সুযোগ দিলেন। তাকে বললেন আদম আলাইহিস সালামকে সিজদা করতে, কিন্তু সে আল্লাহর আদেশ অমান্য করল। আল্লাহর আদেশ অমান্য করার কারণে তার এত বছরের ইবাদতের উদ্দেশ্য প্রকাশ পেল। তার এত বছরের ইবাদত জুড়েই ছিল অধিকতর মর্যাদা লাভের আকাঙ্ক্ষা, নিজের মাহাত্ম্য প্রকাশের আকাঙ্ক্ষা। আল্লাহ তাআলা যেহেতু লতিফুল খবির, তিনি অন্তরের গোপন বিষয়াদি সম্পর্কেও জ্ঞাত, তাই তিনি আগে থেকেই জানতেন যে ইবলিশের ইবাদতের পেছনে কি উদ্দেশ্য লুকিয়ে আছে। কিন্তু তিনি তো আরহামুর রাহিমিন, এজন্য ইবলিশকে ধীরে ধীরে তার কাছে টেনে নিয়েছেন, তার শ্রেষ্ঠতর সৃষ্টির সাথে ইবাদত করার সুযোগ করে দিয়েছেন। কিন্তু তার অহংকার এতটাই প্রবল ছিল যে সৃষ্টির সেরা ইবাদতকারীদের সঙ্গ পেয়েও তার মধ্যে কোনো পরিবর্তন আসেনি। অতঃপর আল্লাহ পাক তাকে এমন এক পরীক্ষায় উপনীত করলেন যা থেকে পরিষ্কার হয়ে গেল তার অন্তরে মূলত কি ছিল। যে একনিষ্ঠভাবে আল্লাহকে ভালোবেসেছে, তারই নৈকট্য অর্জনের উদ্দেশ্যে ইবাদত করেছে, সে আল্লাহর হুকুম মানার জন্য উদ্গ্রীব হয়ে থাকবে। আল্লাহ তাকে যে হুকুমই দেন না কেন সে তা পালন করবে। কিন্তু ইবলিশ যখন আল্লাহর হুকুম অমান্য করল, তখন সবার কাছেই ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল। তার অন্তরে আল্লাহর আনুগত্যের চেয়ে নিজের পদমর্যাদা প্রাধান্য পেয়েছে, আর সে এতটাই হতভাগা যে পদমর্যাদার লালসায় নিজেকে সে ধ্বংসের দিকে ঠেলে দিল। অথচ সেই পদমর্যাদা এমনিই তার বৃদ্ধি পেত যদি সে একনিষ্ঠভাবে আল্লাহর আনুগত্য করত। হাজার হাজার বছর পর আজও মানুষ সেই একই ধোঁকার মধ্যে পড়ে আছে। দ্বিতীয়ত, সামান্য মাটির তৈরি আদমকে আল্লাহ নূরের তৈরি ফেরেশতা ও আগুনের তৈরি জিনদের সিজদা করতে বললেন কেন? সেই কারণগুলোর মধ্যে একটি কারণ হচ্ছে জ্ঞানের মর্যাদা। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার সাথে সাথে তাকে সিজদা করার হুকুম দেননি, বরং তিনি প্রথমে তাকে শিক্ষা দিয়েছেন এবং আদম আলাইহিস সালাম সেই শিক্ষা গ্রহণ করার পরেই বাকিদের কাছ থেকে সম্মানসূচক সিজদা লাভের মতো অবস্থানে পৌঁছেছেন। আল্লাহর রহমতে আদম আলাইহিস সালাম জান্নাতে বাস করতে লাগলেন এবং ইবলিশ নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিয়ে ওত পেতে রইল আদম আলাইহিস সালামকেও ফাঁদে ফেলার জন্য। অন্যদিকে আদম আলাইহিস সালাম জান্নাতে অগণিত নিয়ামত উপভোগ করতে লাগলেন। বছরের পর বছর পার হয়ে যাওয়ার পর তিনি তার অন্তরে এক নতুন ধরনের অনুভূতি আবিষ্কার করলেন, আর সেই অনুভূতি ছিল একাকিত্ববোধ। তিনি ধীরে ধীরে লক্ষ্য করলেন আল্লাহর জগতে এত এত ফেরেশতা, এত এত জান্নাতি পশু পাখি, কিন্তু তার মতো আর কেউ নেই। অতঃপর আল্লাহ তাআলা তার জন্য একজন জীবন সঙ্গী মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সৃষ্টি করলেন। তাকে পাওয়ার সাথে সাথেই আদম আলাইহিস সালামের নিঃসঙ্গতা দূর হয়ে গেল। অতঃপর আল্লাহ পাক বললেন, যা সূরা রুমের আয়াত নম্বর 21-এর মধ্যে ইরশাদ করা হয়েছে, কানজুল ঈমান থেকে অনুবাদ, এবং তার নিদর্শনগুলোর মধ্যে রয়েছে যে তোমাদের জন্য তোমাদেরই জাতি থেকে সঙ্গিনীদের সৃষ্টি করেছেন, যাতে তাদের নিকট শান্তি পাও, এবং তোমাদের পরস্পরের মধ্যে ভালোবাসা ও দয়া স্থাপন করেছেন। নিশ্চয়ই তাতে নিদর্শনসমূহ রয়েছে চিন্তাশীলদের জন্য। আদম আলাইহিস সালাম এবং হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য আল্লাহ পুরো জান্নাত উন্মুক্ত করে দিলেন। শুধুমাত্র একটি গাছের ব্যাপারে
তাদের সতর্ক করে বললেন, এই গাছের কাছেও এসো না। বলা বাহুল্য, সেই গাছকে ঘিরেই ইবলিশ তার ফাঁদ পাততে লাগলো। সে ধাপে ধাপে আদম আলাইহিস সালামকে বিভ্রান্ত করার চেষ্টা করতে লাগলো। অবশেষে সে আল্লাহর কসম খেয়ে বলল, সে তাদের সৎ উপদেশ দিচ্ছে, আর তারা যদি সেই গাছের ফল খায় তারা অমর হয়ে যাবে, ফেরেশতাদের মতো হয়ে যাবে। আল্লাহ নামে শপথ করে, মিথ্যা বলা তো অনেক দূরের কথা, হজরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এত পবিত্র পরিবেশে জীবন যাপন করছিলেন যে তারা কখনো মিথ্যা কথার সম্মুখীনই হননি। তারা ইবলিশের পাতা ফাঁদে পা দিলেন, অতঃপর সেই নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেললেন। সাথে সাথেই তারা নিজেদের বিবস্ত্র হওয়া উপলব্ধি করলেন এবং জান্নাতের যে পোশাক দ্বারা তারা আবৃত ছিলেন সেটা নিয়ে নেওয়া হলো। অতঃপর তারা গাছপালা দিয়ে নিজেদের আবৃত করে নিলেন। হযরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বিষয়টি উপলব্ধি করতে পারলেন যে তারা ইবলিশের পাতা ফাঁদে পা দিয়েছেন, কেননা আল্লাহ পাক সুস্পষ্টভাবে আদেশ করেছিলেন সেই গাছ থেকে ফল না খাওয়ার জন্য। ইবলিশের কথায় কান দেয়া তাদের উচিত হয়নি। তারা আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, যা সূরা আরাফের আয়াত নম্বর 23-এর মধ্যে ইরশাদ করা হয়েছে। কানজুল ঈমান থেকে অনুবাদ, তারা উভয়ে আরজ করল, হে আমাদের রব, আমরা নিজেদের প্রতি অন্যায় করেছি, সুতরাং যদি তুমি আমাদেরকে ক্ষমা না করো এবং আমাদের প্রতি দয়া না করো তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। অতঃপর আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দোয়া কবুল করলেন, আর এও আদেশ করলেন যেহেতু তারা সেই নিষিদ্ধ গাছের ফল খেয়েছিল, এজন্য তাদের নির্দিষ্ট একটি সময় দুনিয়ায় কাটাতে হবে। মুসলিম শরীফের হাদিসে বর্ণিত, আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে জুমার দিন সৃষ্টি করেছেন। এই দিনে তাকে জান্নাতে প্রবেশ করিয়েছিলেন, আর এই দিনেই তাকে দুনিয়ায় প্রেরণ করেছিলেন। হযরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর দুটি পৃথক স্থানে অবতীর্ণ হলেন। তারা ঠিক কোথায় অবতীর্ণ হয়েছিলেন তা নিয়ে রয়েছে ভিন্ন ভিন্ন মত, তবে অধিকাংশ বর্ণনায় এসেছে তারা দুজন পৃথক পৃথক জায়গায় অবতীর্ণ হয়েছিলেন। জান্নাতের মতো জায়গায় একে অপরের সাথে নিবিড় সম্পর্ক হওয়ার পর দুনিয়ার মতো জায়গায় এসে নিঃসঙ্গ দিন কাটানো তাদের জন্য অনেক বড় পরীক্ষা ছিল। একবার ভেবে দেখুন তো, আপনার জীবনসঙ্গী, যাকে আপনি সবসময় কাছে পাচ্ছেন, ঘরে ফিরলেই যার দেখা হয়, যাকে ঘিরে আপনার সব পরিকল্পনা, তাকে যদি হারিয়ে ফেলেন, তাছাড়া কতদিনের জন্য হারিয়েছেন তাও আপনি জানেন না, এবং আপনি এমন একটি জায়গায় আছেন যা সম্পূর্ণ অপরিচিত ও অস্বস্তিকর, আপনি জানেনই না আপনার জীবনসঙ্গী কোথায় আছেন, কেমন আছেন। এমন অবস্থায় নিজেকে কতটা অসহায় মনে হবে। তারা উভয়ে বেকুল হয়ে একে অপরকে খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে কত বছর যে পার হয়ে গেল তার কোনো হদিস নেই। অবশেষে তারা একে অপরকে খুঁজে পেলেন। অতঃপর মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত আদম আলাইহিস সালাম তাদের দুনিয়াবী জীবনে সংসার শুরু করলেন। বিভিন্ন বর্ণনায় এসেছে হযরত আদম আলাইহিস সালাম দুনিয়ায় প্রায় 1000 বছর বেঁচে ছিলেন, আর সে সময় মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বহুবার মা হয়েছেন। প্রতিবারই তার কোলে যমজ সন্তান জন্মগ্রহণ করেছিল, এবং সেই সময়কার বিধান ছিল এক কোলের সন্তানের সাথে আর এক কোলের সন্তানের বিবাহ করাতে হবে, কারণ যেহেতু প্রতিটি মানুষই একে অপরের ভাই বোন ছিল, ভাই বোনের মধ্যে বিবাহের যে নিষেধাজ্ঞা রয়েছে, তখন এই বিধানটি যমজ ভাই বোনের মধ্যেই কেবল সীমাবদ্ধ ছিল। আদম আলাইহিস সালামের প্রথম পুত্র সন্তানের নাম ছিল কাবিল, এবং এর পরের পুত্র সন্তানের নাম ছিল হাবিল। কাবিল ছিল কৃষক আর হাবিল পশু পাখি লালন করত। কাবিল ছিল কিছুটা রাগী প্রকৃতির, আর সে হাবিলের বোনকে বিয়ে করার ব্যাপারেও অসম্মতি জানালো। তার দৃষ্টিতে তার বোন ছিল আরও বেশি রূপবতী। এই অবস্থায় হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট ওহী আসলো যে তারা দুই ভাই যেন আল্লাহর উদ্দেশ্যে কুরবানি করে, যার কুরবানি কবুল হবে তার পছন্দই চূড়ান্ত হবে। হাবিল তার খামারের সবচেয়ে সুন্দর পশুটি আল্লাহর উদ্দেশ্যে কুরবানি করল, অন্যদিকে কাবিল তার সবচেয়ে খারাপ ফসলটি কুরবানির নিয়তে উঠিয়ে রাখলো। অতঃপর আল্লাহ হাবিলের কুরবানি কবুল করলেন, কিন্তু কাবিলের কুরবানি কবুল হলো না। হাবিল আল্লাহর আদেশে কাবিলের বোনকে বিয়ে করার সম্মতি জানালো, কিন্তু এতে কাবিলের অন্তর হিংসা বিদ্বেষে ভরে গেল। এক পর্যায়ে সে চিন্তা করলো যে হাবিলকে হত্যা করবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, যা কানজুল ঈমান থেকে অনুবাদ, এবং তাদেরকে পড়ে শুনান আদমের দু পুত্রের সত্য সংবাদ। যখন তারা উভয়ে এক একটা কুরবানি পেশ করলো,
তখন একজনের কবুল হলো এবং অন্যজনের কবুল হলো না। সে বলল, শপথ রইল আমি তোমাকে হত্যা করব। অপরজন বলল, আল্লাহ তাদের থেকে কবুল করেন যাদের মধ্যে আল্লাহর ভয় আছে। নিশ্চয়ই যদি তুমি তোমার হাত আমার দিকে বাড়াও আমাকে হত্যা করার জন্য, তবে আমি আপন হাত তোমার দিকে বাড়াবো না, এজন্য যে তোমাকে হত্যা করব। আমি আল্লাহকে ভয় করি, যিনি মালিক সমগ্র বিশ্বের। হাবিল তার ভাইকে বলল, তুমি আমার দিকে হত্যা করার উদ্দেশ্যে হাত বাড়ালেও আমি তোমাকে হত্যা করার জন্য হাত বাড়াবো না, কারণ আমি আল্লাহকে ভয় করি। তার কথা শুনে কাবিল আরও ক্ষুব্ধ হয়ে উঠল, অতঃপর তাকে হত্যা করল। হাবিলকে হত্যা করার পর কাবিল বিভ্রান্ত ও উদ্বিগ্ন হয়ে পড়ল। এখন সে তার ভাইয়ের মৃতদেহ নিয়ে কি করবে, কেননা তখন পর্যন্ত পৃথিবীতে কোনো মানুষের মৃত্যু ঘটেনি। ফলে সে কিছু সময় হাবিলের লাশকে কাঁধে বহন করে ঘুরতে লাগলো। একসময় যখন কোনোভাবেই মৃতদেহ লুকানোর উপায় তার বোধগম্য হলো না, তখন আল্লাহ তাআলা মানুষের জন্য দাফন করার পদ্ধতি শেখানোর উদ্দেশ্যে একটি কাক পাঠালেন। ঘটনাক্রমে দুটি কাক নিজেদের মধ্যে লড়াই করতে লাগলো। এক পর্যায়ে একটি কাক অপরটিকে মেরে ফেলল। তারপর জীবিত কাকটি তার ঠোঁট ও নখ দিয়ে মাটি খুঁড়ে একটি গর্ত করল, তাতে মৃত কাকটিকে রেখে মাটি দিয়ে ঢেকে দিল। এই দৃশ্য দেখে কাবিল লজ্জিত হয়ে বলল, হায়, আমি তো এই কাকটির মতো বুদ্ধি দেখাতে পারলাম না যে আমার ভাইয়ের লাশ আড়াল করতে পারতাম। এরপর সেও মাটি খুঁড়ে হাবিলের মৃতদেহকে কবর দিল এবং এভাবেই হাবিল হয়ে গেল মানব ইতিহাসের প্রথম শহীদ এবং কাবিল হয়ে গেল মানব ইতিহাসের প্রথম হত্যাকারী। যতক্ষণ পর্যন্ত আদম আলাইহিস সালামের কাছে খবর এলো, কাবিল তার পরিণামের কথা চিন্তা করে পালিয়ে গেল, কেননা সে ভাবল তার আর কোনো রেহাই নেই। আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া তাদের দুই সন্তানকে এভাবে হারিয়ে বুকে গভীর শোক ধারণ করে তাদের বাকি সন্তানদের সদুপদেশ দিতে রইলেন এবং আল্লাহর ইবাদত করার জন্য উদ্বুদ্ধ করতে থাকলেন। দেখতে দেখতে বহু বছর পার হয়ে গেল এবং তাদের অনেক সন্তান জন্মালো। কেউ কেউ বলেন মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার 20 জোড়া সন্তান হয়েছিল, আবার কেউ কেউ বলেন সন্তানের সংখ্যা 100 এরও বেশি। এই ব্যাপারে নিশ্চিত হওয়ার কোনো উপায় নেই, কিন্তু তাদের সব সন্তান সন্ততিদের মধ্যে একজন ছিলেন শীস আলাইহিস সালাম, যে তার বাবার মতো সমাজের মানুষকে ভালো কাজ করার উপদেশ দিতেন এবং খারাপ কাজ থেকে বিরত থাকার উপদেশ দিতেন। হযরত আদম আলাইহিস সালাম যখন অনেক বৃদ্ধ হয়ে গেলেন, তখন তিনি একদিন ফল খাওয়ার ইচ্ছা পোষণ করলেন। বাস্তবে তার জান্নাতের ফলের কথা খুব মনে পড়ছিল এবং তিনি সেই ফল খেতে চাচ্ছিলেন, কিন্তু তার সন্তানেরা যখন শুনল তাদের বাবা ফল খেতে চাচ্ছেন, তখন তারা দ্রুত বের হয়ে পড়লেন সেই অঞ্চলের শ্রেষ্ঠ ফল আনার জন্য। তারা যখন জঙ্গলে ফল আনতে গেলেন, সেখানে কিছু ফেরেশতাদের সাথে তাদের দেখা হলো। তারা বলল, আপনাদের পিতা যে ফল খেতে চেয়েছেন সেটা এখানে নেই, আপনারা বরং তার কাছে ফিরে যান এবং আমরাও তার সাথে সাক্ষাৎ করব। আদম আলাইহিস সালামের সন্তানরা যখন ফেরেশতাদের নিয়ে ফিরে আসলেন, তখন মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানের একজন ফেরেশতাকে দেখে চিনতে পারলেন, কারণ সেই ফেরেশতা এর আগেও একবার দেখা দিয়েছিলেন যখন তার ছেলে হাবিলকে হত্যা করা হয়েছিল। তিনি বুঝতে পারলেন মালাকুল মউত তার স্বামীর রূহ কবজ করতে এসেছেন। জান্নাতে বহু বছর কাটানোর পর যখন তাদের সুখে শান্তিতে কাটানোর জন্য পাঠানো হয়েছিল, তখন আদম আলাইহিস সালামকে ছাড়া মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যে সময়টা একাকী কাটিয়েছিলেন, সেই কষ্টকর সময়ের কথা তার মনে পড়ে গেল। তখন তিনি মালাকুল মউতকে বাধা দিতে লাগলেন, কিন্তু আদম আলাইহিস সালাম মা হাওয়াকে বুঝিয়ে বললেন তাকে তার রবের কাছে ফিরে যেতে হবে। অবশেষে মা হাওয়া সরে দাঁড়ালেন এবং মালাকুল মউত আদম আলাইহিস সালামের রূহ কবজ করে নিয়ে গেলেন। তারা আদম আলাইহিস সালামের দেহকে গোসল করালেন, দাফন করলেন এবং মাটি খুঁড়ে কবরস্থ করলেন। তার সেই প্রথা আমরা আজ পর্যন্ত চালিয়ে যাচ্ছি। আদম আলাইহিস সালামের মৃত্যুর সময় মানব সমাজ অনেকটাই বড় হয়ে গিয়েছিল এবং সেখানে ভালো কাজের পাশাপাশি নানা ধরনের পাপ কাজ বাড়তে লাগলো। আর সেই সময় আল্লাহর বাড়ি পৌঁছানোর কাজে লাগলেন হযরত আদম আলাইহিস সালামের সন্তান হযরত শীস আলাইহিস সালাম। আজকের পর্ব এখানেই শেষ করছি। ইনশাআল্লাহুল কারীম পরবর্তী এপিসোডে আমরা আলোচনা করব হযরত শীস আলাইহিস সালামের জীবনী, দায়িত্ব এবং তার যুগের গুরুত্বপূর্ণ ঘটনাদি বিস্তারিতভাবে তুলে ধরা হবে। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি।